নমস্কার শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা। আজ শোনাব আমাদের সকলের প্রিয় সহজ পাঠ বইয়ের একটি গল্প। শুরু করছি আজকের গল্প। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। শুনছ বজ্রের শব্দ? শ্রাবণ মাসের বাদলা। উশ্রীতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের 2 দিন মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রায়। সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো ক্লান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখিনে। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। শ্রীশকে বলো, তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তের দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চায়। আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন। আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চায়। এবার আলু খুব সস্তা। একান্ত যদি না পাওয়া যায়, কিছু ওল আনিয়ে নিও। রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো, কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছ কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। আজকের গল্প এতটাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।